কি কাকা কান লাগাই রাখছেন কাকা? ও কাকা আগে না শব্দ নাই। কি শব্দ নেই মানে আগে কি শব্দ ছিল কাকা? কি কি শব্দ বলেন তো আমারে? কি সে গাছটা সবাই কান খালি দেরি মারতো। হ্যাঁ 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 হ্যাঁ, একটা অল্প বয়স্ক একটা মেয়ে, কোন বয়স্কের বয়স কত তা মনে হয় যে বছর 10 হবে, মানে 10 বছর, কেউ বলতেছে 12-13 বছর। না না অত হবে না, ও আরো নিচে হবে নাকি, বাচ্চার মতন ঠেকলো, খালি খালি ঘুংরাইছে। হ্যাঁ হ্যাঁ, আমার নিজে কানে হোনা ডেলি ডেলি ডেলি। আজকে আর কবে থেকে শুনছেন? গেল ওই গত শুক্রবারের আমি শনিবার দিন সকালে আজকে ওই অবস্থা দেখছি। আচ্ছা, এটা কারণটা কি? এটা এরকম শব্দ কেন করছে? কি এরকম শব্দ কিসের নাই কইছে এইটা আমিও কইতে পারবো না, আর তুমিও কইতে পারবে না, ওই উভয়ের আল্লাহ কইতে পারবে, এই গাছারি এছাড়া কেউ কইতে পারবে না। দেখতে পাচ্ছেন অনেক মা খালারা এসেছে, তারা গাছ কোথা থেকে আসছেন? রাগদি। তো আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, ছাগলছিরা। আপনি কোথা থেকে আসছেন? একলগে আইছেন? কি গাছে কথা কইছে খালাম্মা? না না, আমরা পাই নাই, শুনি নাই। এই যে দেখেন আরেক ভাই দিনাজপুর থেকে আইছেন। দিনাজপুর থেকে আইছি ভাই। গাছে কথা কয়? আইসে দেখতেছে, বলতেছে আজকে কথা বলে না 12টার পর তো থেকে। এই যে এখানে বহু মানুষকে আমরা ধরেছি, সবাই বলতেছে কথা বলে। এখন আমরা দেখতে আসলাম, এই কারণে দিনাজপুর থেকে আসছি। আজকে কিছুই বলে না। না তো আমরা যেটা জানতে পারলাম, একটা বাচ্চা নাকি এই গাছটাকে একটা আঘাত করেছে, তারপর গাছ নাকি বলেছে যে আমাকে মারিস না। আসলে ঘটনা হ্যাঁ, এটা সত্য, এটা সত্য। কবতে ছিল, এখন কি এই গাছের মধ্যে কিছু নাই, চলে গেছে? নাই, কিচ্ছু নেই। এটা আসলে কি কারণটা কি? কি মনে হচ্ছে? আল্লাহ জানে না, আমরা কেমাই কেন গেল কাকা? হ্যাঁ, কেন গেল? এনে আমরা এটা কব কেমাই, তো আমি আল্লাহ হয়ে যেতাম। মানে আপনি কইতারেন না? না, যদি এইটা আমি কইতেই পারতাম তাহলে তো আমি একটা আল্লাহ হয়ে যেতাম, আল্লাহ ওলি হয়ে যেতাম। কোনো তান্ত্রিক আইছিল সেটা বলেন। তান্ত্রিক আইছিল, হুজুর ফকির কোন ওই হুজুর রে তো আসতে আসতে এনে এনে কেডা দাদা সুলালা কে ছিল? সুলালা বাবিয়ালা পর সুলালা কি বলছে? সে বলছে যে আমি কামরূপ কামাখ্যা থেকে ওইখান থেকে আমি এগুলো করি এবং আমি এগুলো বুঝি। সে এসে বললো যে এখানে কিছু একটা আছে, ঠিক আছে, আপনারা এগুলো কিছু করেন না। কিন্তু সে লোক যাওয়ার পরে সে এখান দিয়ে পরে আধা ঘন্টা উপরে ঘোরাফেরা করছে, দেখছে, শুনছে, কি দেখি করছে। আমরা দেখেও না, আমরা ছিলাম না এখানে। পরে যাওয়ার সময় দেখি রাস্তায়, সে রাস্তায় বসে বলছে যে আমি এগুলো শুনছি, এখানে কিছু আছে, আপনারা এগুলো কিছু করেন না। কিন্তু সকাল থেকে আমরা আজকে কিছু শুনতে পারতেছি না। ওই তান্ত্রিক যাওয়ার পর, হ্যাঁ, তান্ত্রিক যাওয়ার পর থেকে আমরা কিছু শুনতে পারতেছি না। এটা আর কোন শব্দই হয় না এখন। তো কাকা, আপনি কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কেনে? বাড়ি থেকে আমি কি বলবো, আমি নামাজ পড়ে এলাম। আমার নামাজ পড়ে আছেন, এই যে একটা কথা উঠতেছে গাছে কথা বলে, এই বিষয়ে আসলে আপনি কি শুনছেন? আমি শুনছি, কিন্তু কথাটা মনে নেই, এটা আমল করা যাবে না, বুঝছেন? মিথ্যা কথা, এটা আমল করা যায় না, আমল করলে গুনাহ হবে। আমার কাছে একই কথা। হ্যাঁ, কিছু শুনছেন? কথা, হ্যাঁ, কিছু শুনছি। হয় খালি হুড়ুক কইছে, হুড়ুক আর ছেলে কণ্ঠে না মেয়ে কণ্ঠে? মেয়ে কণ্ঠ হয়েছে। মেয়ে কণ্ঠ হু হু করছে না? কেবল আপনি নামাজ পড়ে আসছেন? নামাজ পড়ে আসছেন। মিথ্যা কথা কব না, এই খালি হু শব্দ, খালি হু শুধু। হ্যাঁ, আমার কানে হু শব্দ শুনছি, আমি শুনি না। আমি বলতে পারবো না যে এটা সত্য ঘটনা, মিথ্যা সত্য ঘটনা আমি বলতে পারবো না। মানে এটা সত্য, এটা বিশ্বাস করে। হ্যাঁ, শব্দটা কিছু আছে সেটা বিশ্বাস করে, ওইটা বিশ্বাস করা যাবে না, তাহলে গুনাহ হইতে হবে। তো আসলে এই হলো ঘটনা। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন, তারা কিন্তু এখানে এসে গাছের সঙ্গে কথা, মানে গাছের সঙ্গে অনেকে শুনলাম এখানে নাকি মানতি দিছে, অনেক কিছু মুরগি টুরগি নাকি। না 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 না, ও সব বুনেছি, ও দেখিনি। আর ও কেউ 10টা হাও খেয়ে কিছু নেয় নাই, ওই বাত ওগুলি। তো এখন যারা আসবে তাদেরকে অনেকেই তো মনে করেন আসার জন্য পাগল হয়ে লাগে, তাদের কি বলবেন বলেন? তাকে বলবো যে বাজানে এনে কোনো কথা নাই, দেখো তোমরা হুন, লাভ নাই, আর কোনো লাভ নেই। কি ভাই, আপনি কি বলেন? অনেকেই তো আসতে চাইবে এখানে। খুব কষ্ট হয়েছে ভাই, সেই দিনাজপুর থেকে এসে, আর ভাষা নাই। আমি কথা শুনতে এসেছিলাম, তাও শুনতে পারেন না। তো অনেকে মনে করবে যে যেহেতু এই গাছ কথা বলে, এই গাছের সন্ধানে যদি আমি কিছু চাই, যদি কেউ বাচ্চা কাচ্চা হয় না, তারা এসে মানতি করতে পারে। আবার অনেকে টাকা পয়সা দরকার, এইগুলো শিরক একমাত্র উপরে আল্লাহর কাছে চাইতে হবে, আর কোনো কিছু ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এখানে এই যে বাচ্চারা আছে, তোমরা কি কেউ কথা শুনছো? হ্যাঁ, কে 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 শুনছো? তুমি শুনছো?
তো দেখেন এখানে প্রচুর মানুষজন কিন্তু তারা এসেছে দূর দূরান্ত থেকে। এই যে এই ভাই দিনাজপুর থেকে আসছে এবং এই খালামারা দূর দূরান্ত থেকে আসছে, কেউ বরিশাল থেকে আসছে, মানে অনেক মানুষজন কিন্তু এখানে আছে। ভাঙ্গা থেকে আসছে, পাবনা থেকে আসছে, প্রচুর লোকজন কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। আসার পরে কিন্তু এই গাছের সঙ্গে কথা বলার জন্য মাইকো নিয়ে পৌঁছে আইছে বেটারা, মাইকো নিয়ে পৌঁছে আসছে। মাইকো নিয়ে আসছে অনেক লোক। ওরে বাবা, বিশাল অনেক লোক আসছে। হাজার হুন্ডা, হাজার হাজার হুন্ডা, হাজার হুন্ডা। গোপালগঞ্জ থেকে লোক আসছে। গোপালগঞ্জ থেকে আসছে, মানে প্রচুর লোকজন আছে। ভিড়ের কোনো অন্তর ছিল না। না, এই দুই রাস্তা দিয়ে মানুষ আসছে। বৃষ্টির মধ্যে তো কত লোক। তো দেখেন বৃষ্টির ভিতরেও কত লোক আসছে এখানে। দেখেন আপনি কি বলবেন? আমরা ভাই এখানে মনে করেন যে আপনার বহুত লোক আসছে, হাজার হাজার লোক আসছে, ঠিক আছে। দিন রাত 24 ঘন্টা শুনতে পাচ্ছে মানুষে, কিন্তু আজকে সকাল থেকে আমরা একটু শুনতে পাইতেছি না, বুঝছেন। ওই ফকির যাওয়ার পর একটা বিয়ে গেলে ফকির ওই আইছিল, আমরা বুঝতে পারি নাই দু কিছু করছে কিনা এটা আমরা বলতে পারবো না, ফকির এমন আছে এটা ঠিক আছে। হ্যাঁ, কালকেও আসছিল, একা আসছিল, কিন্তু আর এখন ঘোরাফেরা করছে, এরপরে আমরা বুঝতে পারি নাই, কিন্তু এরপর থেকে সকাল থেকে আমরা শুনতে পাই না। তো যারা আসবে তারা জানি আর না আসে এখানে। না, এখানে আর কোন লোক যাতে না আসে, ঠিক আছে। এখন শোনা যায় না কেউ যাতে এখানে না আসে। তো এখন প্রিয় দর্শক, আপনারা যে এই যে গাছের সম্পর্কে আপনারা জানেন। আচ্ছা ভাই, এই জায়গাটা কোন জায়গা, ঠিকানাটা একটু বলেন। এটা হচ্ছে আপনার মুকসিদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রাম। পুরা ঠিকানাটা বলেন। গোপালগঞ্জ জেলা, এটা গোপালগঞ্জ জেলা, মুকসিদপুর থানা, 11 নং রাগদি ইউনিয়ন, গজিনা গ্রাম, 3 নং ওয়ার্ড, গজিনা গ্রাম। তো আমরা যেটা জানতে পারলাম এটা নাকি মেগাস্টার সাকিব খানের দাদা বাড়ি। হ্যাঁ, এটা ছিল, এখন সাকিব খানের বাড়ি পাশে আছে, সাকিব খানের ভাই ওইখানে বসা আছে, ওই যে আমাদের তো দেখেন এটা হলো সাকিব খানের যে দাদা বাড়ি। আমরা কিন্তু সেই জায়গায় এসেছি এবং সেখানে কিন্তু আসলে ঘটনাটা ঘটছে। এটা হলো সাকিব মেগাস্টার সাকিব খানের পুরান বাড়ি। আচ্ছা, ঠিক আছে। হলো সাকিব খানের পুরান বাড়ি মানে দাদা বাড়ি, পুরান বাড়ি। ওই পাশে নতুন বাড়ি আছে। তো আমরা একটু জানানোর চেষ্টা করলাম এবং আপনারা জানলেন যে এই যে গাছ কিন্তু এখন আর কথা বলতেছে না, গেল এক সপ্তাহ কিন্তু কথা বলেছে। তো যে যেখান থেকে দেখছেন এই গাছ সম্পর্কে মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভালো লাগলে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই কারণে অনেক মানুষ কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসবে, আসার পর ফেরত যাবে কথা না শুনে। তারা যেন জানতে পারে যে গাছ আর এখন আর কথা বলছে না। সেই জন্যই আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।